সো এখানে দেখো there is no way of knowing whether T3 is triggered or not before this point. কারণ এখানে T5 ট্রিগার হচ্ছে, T1 ট্রিগার হচ্ছে। যদি আমরা কন্ডাকশন জোনটা না আঁকি স্পেশালি ফর 30 ডিগ্রি, তাহলে এই T3 কন্ডাকশনটা আমরা মিস করে যাব। সো এটা আহ, মানে T3 কন্ডাকশনটা পাওয়ার জন্য আমাদের কন্ডাকশন জোনটা আঁকতে হবে। সো এখানে কন্ডাকশন জোনটা কিভাবে হবে, দেখো এতে যখন সবচেয়ে হাইয়েস্ট ভোল্টেজ তখন T1 ফরওয়ার্ড হবে, আর এতে যখন সবচেয়ে লোয়েস্ট ভোল্টেজ তখন T4 ফরওয়ার্ড হবে। তাহলে T1 এর কন্ডাকশন জোন আমরা রাখতে পারি এই যখন পজিটিভ। একইভাবে T3 কন্ডাকশন জোনটা কখন হবে কেউ কি বলতে পারবা? যখন সি এর মান কি পজিটিভ না নেগেটিভ? সিএন পজিটিভ। সিএন পজিটিভ, রাইট। তাহলে সি মান পজিটিভ কোথায়? সি মান পজিটিভ হচ্ছে এই যে এখানে পজিটিভ, এই অংশটা পজিটিভ, আর হচ্ছে এই যে এই অংশটা পজিটিভ আছে। আমি পুরোটা মুছে দিই। আর হচ্ছে এই জায়গাটা, এই তো। এখন আমরা তো আঁকবো এই অংশটা, তার মানে আমাদের এই এই অংশটা কিছুটা পজিটিভ রয়ে যাচ্ছে। সো এখানে এই জিনিসটা চলে আসবে আর কি। সো সি এর মান যেখানে পজিটিভ, এখানে পসিবল কন্ডাকশন জোন। হ্যাঁ, এখন যেহেতু দিজ আর থাইরিস্টরস নট ডায়োডস, এটা এই এই পুরাটা পাবো না আমাদের। এই যে এটা কিন্তু একটু পর থেকে শুরু হচ্ছে, কারণ এখানে ট্রিগার করা হচ্ছে, ট্রিগারের পর থেকে শুরু হবে কন্ডাকশন জোন। যাই হোক না কেন, ট্রিগার না করলে কোনো কন্ডাকশন পাবো না। আর সিন্স দিজ আর থাইরিস্টরস, ইট উইল স্টে ল্যাচড ওয়ান্স ইটস বিন ট্রিগার্ড। ট্রিগার করা হয়ে গেলে এটা কন্ডাকশন জোন পুরোটাই পাবো। সো কন্ডাকশন জোন নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে বলো। আনলাইক the previous circuits, in this circuit uh, these thyristors won't be competing with each others because there is no common anode or common cathode configuration. So এই জিনিসটা একটু খেয়াল রাখবো, এখানে তিনটা একই সাথে অন হতে পারে। So তো এই যে এই কয়েকটা জিনিস বোঝা গেল মোটামুটি, এই জিনিসগুলো সলভ করা সহজ। তাহলে T1 এর ট্রিগার হচ্ছে কি 30 ডিগ্রি উইথ রেসপেক্ট টু কি ফেজ ভোল্টেজ, নট ক্রসওভার পয়েন্ট। এখানে ক্রসওভার পয়েন্ট বলা থাকতে পারে, বলা থাকলে ওইভাবে লিখবে। এখানে যেহেতু ফেজ ভোল্টেজ বলা হয়েছে, তার মানে ফেজ ভোল্টেজ থেকে স্ট্রেট অ্যাওয়ে এক ঘর পরে। সো এখানে ডাবল ট্রিগার হবে। আর আমাদের কন্ডাকশন জোনটা আঁকতে হবে ইন কেস অফ আলফা ইকুয়াল 30। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে আমাদের। তারপরে একইভাবে তার 3 ঘর পরে, 3 ঘর না সরি 4 ঘর পরে T2, T1 এর 4 ঘর পর T2 একই রকম, তারও 4 ঘর পরে T3 সেম। T1 থেকে T4 এর গ্যাপ কত হবে কারো মনে আছে? এনিওয়ান? T1 থেকে T4 এর গ্যাপ কারো খেয়াল আছে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি, রাইট। 180 ডিগ্রি মানে হচ্ছে 6 ঘর। আচ্ছা, তাহলে 6 ঘর মানে হচ্ছে এরকম, এই 1 থেকে 4। আমি এখানে 1 আর 4 একই অ্যাক্সিসে আঁকছি, তোমরা একই অ্যাক্সিসে এঁকো না আর কি, তোমরা ডিফারেন্ট অ্যাক্সিসে আঁকবে। তো একইভাবে 2 থেকে 5 6 ঘর, 3 থেকে 6 ও 6 ঘর। 3 থেকে 6 6 ঘর কি হবে, কারণ এখানে 3 ঘর আর এখানে 3 ঘর, একই কথা। ঠিক আছে, সো এটা এই লাইনটা আর এই লাইনটা সেম অ্যাঙ্গেল বরাবর। সো তোমরা আশা করি বুঝতে পারছো, তো না বুঝলে আমাকে বলো আর কি। ঠিক আছে, আচ্ছা। তারপরে যেটা বলা হয়েছিল যে ফার্স্ট, এই জিনিস এই জন্য এইটা একই দিনে পড়ালে ভালো হয় আর কি, তাহলে আবার রিক্যাপ করতে হয়, এটা একটা সমস্যা। তো যাই হোক, দেখো এই পয়েন্টে অ্যাট দিস মোমেন্ট কে কে অন? T1, T5 আর T3 হচ্ছে প্রিভিয়াস সাইকেল থেকে অন হচ্ছে এই মোমেন্টে। তাহলে 1 5 আর 3 যদি অন থাকে, তার মানে আমাকে ধরে নিতে পারি এই 1 অন মানে এটা ধরো শর্ট, এটা শর্ট, এটা শর্ট, এটা শর্ট, তিনটা টার্মিনাল শর্ট। তাহলে এই থাইরিস্টর গুলো আপাতত ভুলে যাই আমরা।
ধরে নিলাম এই পুরোটাই শর্ট, তাহলে যদি আমি এখানে ভোল্টেজ মাপি, ধরো এই দুই পয়েন্টে ভোল্টেজ মাপে কত ভোল্টেজ আসা না, এই দুই পয়েন্টে ফেজ ভোল্টেজ ভিএএন, তাই না? এখন এই পয়েন্টেই আসলে এই পয়েন্টের সাথে শর্ট, তাই তো? এই পয়েন্টে এই পয়েন্টের সাথে শর্ট, তাহলে এখানে আমরা এ পাবো। আর এখানে যেহেতু তিনটার সামেশন, তিনটার সামেশনে এখানে আমরা জানি এটা অলরেডি, এ ভি এ এন প্লাস বি এন প্লাস সি এন ইকুয়াল কি জিরো। তাহলে এখানে একটা মানে নিউট্রাল ফর্ম করবে, যদিও এটা কানেক্টেড না। এটা কানেক্টেড না থাকলেও এখানে অ্যাকচুয়ালি একটা নিউট্রাল ফর্ম করবে। ঠিক আছে, এটা তোমরা আশা করি জানো। So, একই কথা এখানেও যদি আমরা ভোল্টেজটা মাপি তাহলে কি পাবো? ভি এ এন পাবো না, কারণ এটা শর্ট। তাহলে আমরা ভি এন এর ওয়েবসাইটটা এখান থেকে এই পর্যন্ত যা আছে এঁকে ফেলবো। কেন এই পর্যন্ত আঁকবো? দেখো T3 ট্রিগারটা এখানে গিয়ে স্টপ হয়ে গেছে, তাহলে এই পর্যন্ত এই বুঝি নাই। না, আনব্যালেন্স থাকলে মানে নিউট্রাল এখানে পেতাম না। লোড গুলো অবশ্যই ব্যালেন্স হতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে এই ভিএএন এর এই এই পর্যায়ে ভিএএন এর ওয়েবসাইট পাবো। এখন ভিএন এর ওয়েবসাইটটা আমরা কোথায় পাবো? এখানে পাবো, দেখো এই অংশটা। তাহলে এই অংশটা কি, জিরো থেকে স্টার্ট হচ্ছে না, একটু উপর থেকে স্টার্ট হচ্ছে এবং আপওয়ার্ড। তাহলে এখানে যা পাবো হুবহু এটা বসাই দিব, এই যে রেড কালারের যেই ভিএএন, এটা যা আছে তাই বসাই দিব। ঠিক আছে, এটা না বুঝলে আমাকে বলো আর কি। আচ্ছা, তারপরে স্টেজে, তারপরে স্টেজে হচ্ছে দেখো কে কে অন, কি বলতে পারবা? এই অংশটাতে, এই স্ল্যাবটাতে T1 অন, T5 আর কে অন, সরি, না না আমি ভুল পাবো না, কারণ সিএন এর মান এখানে নেগেটিভ হয়ে গেছিল। আচ্ছা, যদি তাই হয় ইন দ্যাট কেস T1 আর T5 অন থাকলে আমাদের কি ঘটবে? আমরা যদি এটা মুছে ফেলি, T1 T5 অন থাকলে আমার ছবি দেখে এরকম আঁকতে পারি, দেখো T1 যদি এরকম অন থাকে তাহলে এটা এরকম শর্ট করতে পারি, আর 5 তাহলে এটা, তাই তো? এরকম না, এটা কিন্তু ওপেন থাকবে। তাহলে এখানে আমরা কত ভোল্টেজ পাবো? এই টার্মিনালটা যদি ওপেন থাকে, ধরো এটা নাই, সেটা নাই, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এ পাচ্ছি, আর এখানে পাবো কি বি, তাই তো? আর এই টার্মিনালটা ওপেন, এটা ধরো এক্সিস্টই করে না। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা এখানে ভোল্টেজ মাপি এই পয়েন্ট আর এই পয়েন্টে, তাহলে ভোল্টেজ কত পাবো? কেউ কি বলতে পারবো? এ এন পাবো। এখানে কিন্তু নিউট্রাল আসবে না, কারণ এখানে সি টার্মিনালটা ইজ ব্রেক ওপেন। কারণ তাহলে ভি এন প্লাস ভি বি এন ইকুয়াল কিন্তু জিরো না। হ্যাঁ, তার মানে এখানে কত ভোল্টেজ পাচ্ছি? এই পয়েন্টে আর এই পয়েন্টে পাচ্ছি ভিএবি, আর দুইটা রেজিস্ট্যান্সের মান সমান। তা আমি কি বলতে পারি এখানে ভিএবি বাই 2? এটা বুঝছো? এটা কেউ না বুঝলে আমাকে বলো। আচ্ছা, ঠিক আছে, বুঝলে তো খুবই ভালো, কারণ এটাই ঝামেলা। এরপরে পরের গুলো আসলে একই জিনিস রিপিট হচ্ছে বারবার। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্সটা অন করলাম আমি, তোমার ওই 1 মিনিটের মধ্যে দিয়ে দাও। T1, T5 আর T6 অন, T6 অন করেছে। তো তিনটা যদি অন থাকে তাহলে কি দেখো, T1 এর জন্য এটা, T5, T6, তাহলে কি আবার ভিএএন পাবো না? রাইট, তাহলে ভিএএন এর ওয়েবসাইট এখানে কেমন আমরা একটু দেখি।
এই বরাবর আহ খোলা খোলা না, ঠিক আছে। তাহলে ভিএন এর ওয়েব এই বরাবর দেখো পিক ভ্যালু থেকে আসছে ডাউনওয়ার্ড। ওয়েব ওয়েবের শেপটা খেয়াল রাখতে হবে। তাহলে এটা পিক ভ্যালু থেকে নামতে থাকবে। আচ্ছা, আগেরটা বলতে ভুলে গেছে, ভিএবি বাই টু কি? ভিএবি বাই টু হবে ভিএবি যে ওয়েব শেপ, ভিএবিটা কি তা থেকে 2 দিয়ে ভাগ দিয়ে দিবে, right? আর এটাও কি আগেরটা যেটা ছিল ডাউনওয়ার্ড ছিল পিক ভ্যালু থেকে, তাহলে এটা অর্ধেক করে আমরা রাখবো। নর্মালি কি হয়, ভিএবি ভিএএন এর চেয়ে বড় হয় না? তাহলে ইন দিস কেস এটা ইয়ে হবে, হয়তো ভিএএন এর সমান বা তার কিছু একটা হবে, মানে একটা অ্যাপ্রক্সিমেট আঁকবা আঁকবা আর কি, মানে পুরোপুরি হয়তো অ্যাকুরেট হবে না। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে তারপরটা দেখি। তারপরে হচ্ছে দেখো এই পয়েন্টে কে কে অন, টি1 অন। কোন পয়েন্টে? এই পয়েন্টটা, এই পয়েন্টটা যদি আমরা দেখি টি1 অন, আর টি5 আর অন নাই, কিন্তু টি5 কিন্তু এখানে অফ হয়ে গেছে, এরপর থেকে টি5 অফ। সো টি5 ইজ নো লঙ্গার অন, বাট টি6 ইজ অন। তাহলে যদি আমরা ইয়ে করি, 5টা বাদ দিয়ে দিই, তাহলে কি ওয়ান, ওয়ান আর 6 অন, রাইট? রাইট, তাহলে এই এই ব্রাঞ্চটা যদি বাদ যায়, তাহলে এ এখানে পাবো সি, তাহলে এর অর্ধেকে পাবো আমরা ভিএসি বাই টু। ঠিক আছে, তো ভিএসি বাই টু যে ওয়েব শেপটা আমরা সেটা ড্র করার ট্রাই করবো আর কি। সো ভি, দেখো ভিএসি আমাদের নাই, আমাদের আছে ভিসিএ। ভিসিএ টা হচ্ছে সামথিং এরকম কিছু, এই যে পিকদালো থেকে নামতেছে, কিন্তু আমরা চাই ভিএসি নট ভিসিএ। তাহলে এটাকে আমরা ফ্লিপ করে দিব, জাস্ট এটাকে ফ্লিপ করে দিব, ফ্লিপ করে অর্ধেক করে আঁকবো আর কি, সামথিং তাহলে এরকম কিছু একটা আসবে। তাহলে আশা করি বুঝতে পারছো। তো এই সিমিলার ওয়েতে এটা সবগুলো প্রবলেমই সলভ করা যাবে। আচ্ছা, তারপরে দেখি তারপরে কি ঘটনা। তারপরে এখানে আমরা একটা ডিসকন্টিনিউটি পাবো, ভিএন ওইভাবে আসবে আর কি, 3টা অন থাকলে ভিএন আসবে। তারপরে এখানে কি অবস্থা আমরা একটু দেখি এই অংশটা। এখানে কি অবস্থা দেখো, এখানে শুধুমাত্র টি2 অন, আর টি2 আর টি6 অন, সরি, এই এই মোমেন্টে এট দিস মোমেন্ট টি2 আর টি6 অন, টি1 অন নেই। টি2 টি6 অন থাকলে কি ঘটনা ঘটবে আমরা একটু দেখি। টি2 আর টি6 অন, তার মানে হচ্ছে এখানে পাবো সি আর পাবো বি, কিন্তু আমরা কিন্তু ভোল্টেজ মাপতেছি হচ্ছে এই পয়েন্টে আর এই পয়েন্টে, তাহলে জিরো পাবো, রাইট? কারণ এই যে কোনো কারেন্ট ফ্লো করতেছে না, এটা কিন্তু ওপেন, এই যে কোনো কারেন্ট ফ্লো করবো না, তার মানে আমরা এখানে পাবো জিরো। দ্যাটস ওয়াই এখানে একটা গ্যাপ পাবো আর কি, একটা ডিসকন্টিনিউটি পাবো। Right, আমরা ভিএএন টা দেখতেছি যে এখানে ভিএএন টা দেখতেছি। সিমিলারলি ভিবিএন ভিসিএন দেখা যায়, সেটা ওয়েবসাইটটা একটু একই আসবে বা শিফটেড আসবে আর কি। ঠিক আছে, তো পরীক্ষা হলে কিন্তু বিএনসিএন এগুলো আসতে পারে আর কি। আচ্ছা, যাই হোক, তারপরে কি আছে দেখি। তাহলে আশা করি ডিসকন্টিনিউটা বুঝতে পারছো। তারপরে দেখি কি অবস্থা। আচ্ছা, তারপরে একইভাবে এখানে 3টা অন, এই পয়েন্টে 3টা অন থাকলে ভিএএন পাবো, কিন্তু এখানে ভিএএন এর মান হচ্ছে নেগেটিভ, যে ভিএএন টা এখানে নেগেটিভ হয়ে গেছে, সো নেগেটিভটা আমরা বসাই দিব। একইভাবে এখানে দেখো 2টা অনের জন্য পাবো আমরা ভিএবি বাই টু, টি4 আর টি2 এর জন্য, টি2 আর টি4 এর জন্য ভিএবি বাই টু পাবো, কিন্তু ভিএবি মান হচ্ছে এখানে আবার নেগেটিভ, সো এবি মান যা আছে তাই বসাই দিব, মানে 2 ভাগে ভাগ করে আর কি। তো এইভাবে আমরা পুরো সাইকেলটা কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো আর কি। এটা মানে খুব জটিল কিছু না। তাহলে এই অ্যাঙ্গেল গুলো যদি দেখা হয়ে থাকে, আমরা তাহলে অ্যাঙ্গেলটা একটু বাড়ায় দেখতে পারি। আচ্ছা, তাহলে এরপরে যদি আমরা আলফা ইকুয়াল দেখি 60 ডিগ্রি উইথ রেসপেক্ট, হ্যাঁ বলো, বুঝি না। আহ না, সফট স্টার্টার হচ্ছে সফট স্টার্টার হচ্ছে তোমার ইয়ে, এই তোমরা হয়তো ল্যাবে এটা দেখছো কিনা সেটা চিন্তা করতেছি। ল্যাবে
হ্যাঁ না হ্যাঁ ভিএফডি তে এটা ইউজ করা না ভিএফডি তে এটা ইউজ করা সরি আমি ভুল বলছি, এটা হচ্ছে ইয়ে তোমার তার বলতে সফট স্টার্টারটা একটু দেখি তোমরা মানে চিন্তা করে নি তোমরা ল্যাবে তোমাদের যে ইয়েটা পাওয়ার সাপ্লাইটা আছে ওটা সফট স্টার্টার। যে আমি জানি না তোমরা তো 4 তে ইউজ করনি ডেফিনেটলি 2 তে ইউজ করছো ওই ল্যাবে। ওই ল্যাবের যে ডিজিটাল পাওয়ার সাপ্লাই গুলো ওগুলো সফট স্টার্টার, মানে তোমাদের খেয়াল আছে কি না একটা বাটন প্রেস করতে হয়। মেশিন ল্যাব না, ইয়ে ল্যাবে, পাওয়ার ইলেকট্রনিক্স ল্যাব মানে হচ্ছে ইয়ে মেজারমেন্ট ল্যাবে। হ্যাঁ ওখানে তোমাদের খেয়াল ছিল কিনা আমি জানি না, বা তোমার অন্য ল্যাবে দেখে আসছো যে একটা বাটন প্রেস করতে হয়, মানে পাওয়ার অন করার পরও একটা মানে ছোট্ট একটা বাটনের মতো জাস্ট প্রেস করতে হয়, ইয়ে না মানে ওটা ল্যাচ থাকে না, মানে জাস্ট প্রেস করলে হয়, ওটা হচ্ছে সফট স্টার্টার। সফট স্টার্টার মানে হচ্ছে আর কিছুই না, সেটা হচ্ছে ওই কারেন্টটা গ্র্যাজুয়ালি বাড়ায় আর কি। ওখানে ইয়ের মতো রিয়েক্টিভ কারেন্টের মতো থাকে, আর হচ্ছে ওই ইয়ে থাকে ওই যে এনটিসি এনটিসি থার্মিস্টর থাকে। সো এটা কারেন্টটাকে গ্র্যাজুয়ালি বাড়ায়, কারেন্টটা মানে হঠাৎ করে কারেন্ট খুব স্পাইক দেয় আর কি, এটা হচ্ছে সফট স্টার্টার। এটা সফট স্টার্টার না, এটা হচ্ছে অনেকটা ইয়ার এসি ভোল্টেজ কন্ট্রোলার দেখে আসছি আমরা ইয়াতে, ওই ট্র্যাক ট্র্যাক বা হচ্ছে তোমাদের ল্যাবে যে সার্কিটটা করে আসছো এক্সপেরিমেন্ট যেটা, ওইটারই হচ্ছে 3 ফেজ ভার্সন। ওটার হচ্ছে 3 ফেজ ভার্সন যদি আমরা করি তাহলে এই টাইপের কিছু একটা আসবে, এবং এটার নামই হচ্ছে কি 3 ফেজ এসি ভোল্টেজ কন্ট্রোলার। আচ্ছা, এবং এটা দিয়ে 3 ফেজ ইয়ে করা যাবে আর কি। এবং এটা আসলে খুব যে খুব ভালো option আছে এটা সেটা না, কারণ 3 ফেজ মোটর গুলোর স্পিড সাধারণত ভোল্টেজ দিয়ে কন্ট্রোল করে না সাধারণত, ওগুলো ফ্রিকোয়েন্সি বা এই টাইপের অন্য আদার্স প্যারামিটার দিয়ে করে, কারণ ভোল্টেজ দিয়ে করাটা খুব এফিশিয়েন্ট না। তো এইটার যে খুব বেশি ইউজ আছে তা না, এটার ইউসেজ খুব লিমিটেড বলতে পারো। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম তারপরে আলফা ইকুয়াল যদি আমরা আরেক ঘর বাড়ায় দিই উইথ রেসপেক্ট টু ফেজ ভোল্টেজ, রেসপেক্ট কার রেসপেক্ট এটা কিন্তু অবশ্যই অবশ্যই খেয়াল রাখবে, এটা কিন্তু খুবই ভাইটাল একটা পয়েন্ট। আঁকলে চলবে, এর বাইরে আঁকা। আচ্ছা তারপরে দেখো এটা পুরো আরেক ঘর শিফট হয়ে যাচ্ছে, আর এন্ড ইন দিস কেস আমাদের এই ইয়েটার দরকার নেই, কন্ডাকশন ডায়াগ্রামটা আঁকা এত জরুরি না। ঠিক আছে, এবং কন্ডাকশন ডায়াগ্রাম আঁকা এখানে এখানে তোমার আসলে মানে জরুরি নাই, এখানে আঁকলে আর কনফিউজ হয়ে যেতে পারো। সো এখানে কন্ডাকশন ডায়াগ্রামটা আমরা ড্র করবো না, শুধুমাত্র 30 ডিগ্রির জন্য ড্র করবো, এটা তাহলে একটু খেয়াল রাখো। আচ্ছা, কি আছি মানে হঠাৎ হঠাৎ করে ইয়ে খুব থান্ডারিং হলো আর কি, আছে কিনা সেটা জানতে চাইলাম। থান্ডারিং হলে সাধারণত নেট গুলো বন্ধ করে দেয়। আচ্ছা এনিওয়ে, আমার লাইন হচ্ছে ফাইবারের লাইন, ফাইবার লাইন হয়তো এত সমস্যা নেই, তারপর পাওয়ার লাইনের সমস্যা আসতে পারে আর কি। দেখি, কন্টিনিউ করি আমরা, অসুবিধা নেই। আর তোমরা যারা ল্যাপটপে আছো তারা হয়তো ল্যাপটপ বা মোবাইলে যারা আছো তাদের হয়তো সমস্যা হবে। আচ্ছা এনিওয়ে, তাহলে হচ্ছে এই এখানে একইভাবে আমরা ওই ইয়ে দেখে দেখেন এখান থেকে T1 T5 অন, তাহলে আমরা ভিএবি পাবো। এখানে T1 T6 অন, এখানে ভিএসি পাবো। এখানে এক ডিসকন্টিনিউটি পাবো। একইভাবে এই ডায়াগ্রাম গুলো আমরা খুব ইজিলি ড্র করতে পারবো। এখানে আমাদের কন্ডাকশন জোনটা আঁকা জরুরি না, আঁকবো না আর কি আমরা। ঠিক আছে, এটা খুবই সিম্পল ডায়াগ্রাম। তারপরে একইভাবে 90-র জন্য দেখো একই রকম। 90-র জন্য যদি আমরা আগের সাথে কম্পেয়ার করি, এটা আস্তে আস্তে ইয়ে হচ্ছে, আস্তে আস্তে আরো নিচের দিকে নামতেছে। তো এটাও এক ঘর শিফট হয়ে যাবে, একইভাবে এটা আমরা আঁকবো। এবং ইন দিস কেস দেখো এটা ভিএবি মানটা এখানে কি হয়ে যাচ্ছে 0। তো তার মান কত সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। দেখো ভিএবি মানটা এই পয়েন্টে 0 হয়ে যাচ্ছে, তাহলে আমরা যদি এই পয়েন্টে কিন্তু 0 বসাতে হবে, এখানে 0 পর্যন্ত আসবে। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রেখো। তাহলে একইভাবে এরপরে 120 ডিগ্রির জন্য যদি আঁকি আমরা, তাহলে আরো কমে যাবে, এটা ফার্দার আর ইনক্রিজ করবে না, কারণ এখানে 0 থেকে স্টপ হয়ে যাবে। আর বুঝতে পারতেছে 120 ডিগ্রি পরে আমরা কোনো কনভার্সন পাবো না, মানে ইয়ে চলে আসবে, 0 চলে আসবে। ঠিক আছে, আশা করি এটা পুরোটা বুঝতে পারছো। আচ্ছা, তারপরে আমরা সিঙ্গেল ফেসে দেখি, এতে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলো, আমার মনে হয় না প্রবলেম আছে, বাট এটা আঁকাটা একটু জটিল লাগে, প্র্যাকটিস না থাকলে এটা আঁকতে গিয়ে তোমরা খুবই বিপদে পড়বে। আচ্ছা, লেকচারে একটু আগে আমাদের সময় আছে, আমরা আজকে এটা শেষ করার প্ল্যান করব। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং আইডিয়া,
সেটা হচ্ছে হোয়াট অ্যাবাউট অ্যান ইন্ডাকটিভ লোড। আমাদের সিঙ্গেল ফেজ এসি ভোল্টেজ কন্ট্রোলার উইথ অ্যান ইন্ডাকটিভ লোড। ইন্ডাকটিভ লোডে আমরা আগেও দেখে আসছি যে কারেন্টটা ল্যাগ করে, সো আমরা একটা ভোল্টেজের নেগেটিভ পোর্শন পাবো। কিন্তু প্রবলেম হচ্ছে কারেন্টটা কতটুকু ল্যাগ করবে। যেমন দেখো এখানে যদি কারেন্ট ল্যাগ করে অ্যাঙ্গেল সমান বিটা, ঠিক আছে, এটা হচ্ছে পাই, এখানে কারেন্ট জিরো হয়ে যাওয়ার কথা, কিন্তু ডিউ টু দিস ইন্ডাকটিভ নেচার কারেন্টটা জিরো হচ্ছে এই বিটাতে গিয়ে। কিন্তু আমাদের পরে হাফ সাইকেলে এই টি টু কে ট্রিগার করতে হবে, কিন্তু টি টু কে এখানে ট্রিগার করে লাভ নাই, কারণ হচ্ছে টি টু কারেন্ট এখানে এখন স্টার্ট হয়নি। টি টু কারেন্ট স্টার্ট হবে এই পয়েন্টে গিয়ে। আচ্ছা, একটু কুইক রিমাইন্ডার, সেটা হচ্ছে মনে আছে তোমাদের আশা করি, সেটা হচ্ছে তোমাদের এই থাইরিস্টটা অন করতে গেলে কি কি যেন শর্ত খেয়াল আছে কারো? আচ্ছা, অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজটা ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে ইয়ে ইয়ে না, অ্যাপ্লিকেবল না, কারণ হচ্ছে ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে ভোল্টেজ কারেন্ট মিসম্যাচ হবে আর কি, ফেজ। সো ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে ল্যাচিং কারেন্ট আর ট্রিগার ভোল্টেজ, বা ট্রিগার মানে গেট ট্রিগার আর হচ্ছে ল্যাচিং কারেন্ট, আর কোনো শর্ত নেই। ঠিক আছে, তাহলে দেখো এখানে যে ঘটনাটা ঘটতেছে, এখানে টি টু কে আমার ইয়ে করতে হবে, ট্রিগার করতে হবে, কিন্তু টি টু কারেন্টটা কখন আসবে? দেখো আমার যে কারেন্টের ডায়াগ্রামটা আছে, দেখো এটা হচ্ছে ভোল্টেজের ডায়াগ্রাম। তো কারেন্টের ডায়াগ্রামটাও এরকম আরো এরকম ল্যাগই হবে। আর এটা যদি পজিটিভ হয় পজিটিভ কারেন্ট, এটা হচ্ছে নেগেটিভ কারেন্ট। তো নেগেটিভ কারেন্টটা স্টার্ট হয় রাইট আফটার দিস পয়েন্ট, এই পয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে। নেগেটিভ কারেন্টটা কি, আমরা কি আই টি টু বলতে পারবো? তাহলে এই পয়েন্টে দেখো আমরা টি টু কে ট্রিগার করতে চাচ্ছি, কিন্তু টি টু কে ট্রিগার করতে চাইলে আমাদের একটা পজিটিভ কারেন্ট লাগবে না টি টু থ্রুতে? টি টু থ্রু কারেন্ট ফ্লো করতেছে হচ্ছে এই বরাবর। ঠিক আছে, টি টু থ্রু মানে টি টু তে কারেন্ট মানে ফ্লো করবে হচ্ছে এই পয়েন্ট থেকে। মানে এটা এটা অ্যাকচুয়ালি টি টুর জন্য পজিটিভ, কারণ হচ্ছে টি টুর ডিরেকশন হচ্ছে এদিকে আর টি টুর জন্য কিন্তু এই নেগেটিভ কারেন্টটা পজিটিভ। বুঝতে পারছি আশা করি। তো টি টু কারেন্টটা শুরুই হচ্ছে এই পয়েন্ট থেকে। তো এখানে যদি আমি টি টু ট্রিগার করি, ইট উইল বি অফ নো ইউজ। টি টু কে ট্রিগার করে কোনো লাভ নাই এখানে, এটা এটা আশা করি বুঝতে পারছি। তো এরকম হাইলি ইন্ডাকটিভ লোডের বেলায় এই টাইপের কিছু ঘাপলা তৈরি হবে আর কি। ঠিক আছে, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো তার মানে এখানে টি টু কে ট্রিগার করে টি টু ট্রিগারটা অলটুগেদার মিস হবে। এখানে আমরা কোনো এই ইয়ে পাবোই না, নেগেটিভ সাইকেলের কোনো কনভাকশন পাবোই না। তো এটা আমি এখানে সিমুলেশন দেখাচ্ছি কিনা জানি না, তোমাদের ল্যাবে ইয়েতে বোধহয় সিমুলেশন দেখানো হয়েছে খুব ভালো করে, ওটা একটু দেখো আর কি। এখানে টি টু ক্রস এগুলো বলে যেমন হচ্ছে ফেলছি। বিটা সাইকেলের জন্য। বিটা মানে হচ্ছে থিটা আর কি, পারফেক্ট ট্রায়াঙ্গেল। তো ট্রিগার মিস করলে আমাদের to avoid providing a continuous gain. আচ্ছা, এটা মধ্যে ইয়েতে বলছি যে এক্সপেরিমেন্ট 4-এ এই ল্যাবের ওটা একটু দেখো আর কি, আমি যদি এখানে হয়তো এটা অ্যাড করিনি, ওই ল্যাবের ওইটা দেখো আর তো মোটামুটি খুব ভালো করে এই জিনিসটা বলা আছে। সো ইন অর্ডার টু অ্যাভয়েড দিস সিচুয়েশন, Gate signal. কন্টিনিউয়াস একটা গেট পাস দিতে হতে পারে। তো কন্টিনিউয়াস গেট পাস দিলে শুরু কি, ধরো এটা ট্রিগার করবে কি এই পয়েন্ট পরে, এই পয়েন্টের পরে এটা ট্রিগার করতে পারে। তো আমরা যদি কন্টিনিউয়াস একটা সিগন্যাল দিই, ধরো এই পর্যন্ত, সরি এবারে তো হবে না, আমরা যদি কন্টিনিউয়াস সিগন্যাল দিই রাদার দেন প্রোভাইডিং সিঙ্গেল পালস, কন্টিনিউয়াস যদি একটা সিগন্যাল দিই, তাহলে কোনো না কোনো সময় গিয়ে এটা ট্রিগার হবে আর কি। ঠিক আছে, অথবা আমরা এনার্জি বাঁচানোর জন্য এরকম ইয়ের পরিবর্তে পালস ট্রেন দিতে পারি, রাইট? যেরকম পালস ট্রেন দিতে পারি, পালস ট্রেন দিলে কি হবে, আমাদের এই এনার্জি বাঁচবে, ড্রাইভার সার্কিটের উপর চাপ কম পড়বে, ইত্যাদি ইত্যাদি অনেক সুবিধা আছে। So how to avoid যদি এরকম সেক্ষেত্রে কোনো না কোনো সময় সেটা প্রবলেম হচ্ছে, এগুলো বলে ফেলছি। তো এগুলো লাইফ টাইম কত থাকবে? এনার্জি লস কম আলফা, তখন আমরা কিভাবে এই জিনিসটা রিজলভ করবো এটার ইন লেমেন। আচ্ছা, সাইক্লো কনভার্টার হুইচ ইজ মানে ভিএফডি এর একটা মানে ইয়ে আর কি, বেসিক কনসেপ্ট। বাট সাইক্লো কনভার্টারের ফ্রিকোয়েন্সি শুধুমাত্র কমানো যায়, বাড়ানো যায় না। সো সাইক্লো কনভার্টার পুরোপুরি ভিএফডি এর ইয়ে না, বাট ভিএফডি একটা পার্ট আছে। ভিএফডি হয়তো পড়ছো মেশিন ল্যাবে। টার্ম সাইক্লো কনভার্টার ইজ এ ফ্রিকোয়েন্সি চেঞ্জার। সেটা কি করে? ফ্রিকোয়েন্সি অনেক থান্ডারিং হচ্ছে। এনিওয়ে আমরা কন্টিনিউ করি আর কি। তো এটা
না তোমরা কি আসো আমার সাথে কিনা? হ্যাঁ আসো মনে হচ্ছে। আচ্ছা, তোমাদের এখানে কি একই অবস্থা নাকি? আচ্ছা, যাক। তো এনিওয়ে, চেঞ্জ করে কিভাবে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে আমরা এটা আউটপুট যদি দেখি, আমরা ইনপুট সাইনের যদি একটা 50 হার্টজ এর বা আমাদের দেখো এখানে কি হচ্ছে, এখানে ইনপুট 50 হার্জ দিচ্ছি, আউটপুটটা আমরা পাচ্ছি সামথিং 50 হার্জ মাল্টিপ্লায়ার হিসেবে আর কি পাচ্ছি। এটা আহ, মানে মানে কমে যাচ্ছে, ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে, বুঝতে পারছো, টাইম পিরিয়ড বেড়ে যাচ্ছে। ইন দিস কেস টাইম পিরিয়ড হয়ে যাচ্ছে ডাবল, মানে দুইটা ইনপুট সাইকেল নিয়ে আমরা একটা আউটপুট সাইকেল বানাচ্ছি। সো ইন দিস কেস ফ্রিকোয়েন্সি উইল বি স্ল্যাশ টু হাফ। সো এটা কিভাবে করতে পারি আমরা? আমরা করতে পারি এই মেথডে করতে। ফ্রিকোয়েন্সি নর্মাল ফ্রিকোয়েন্সি দেই, আমরা গেট পাস। দেখো এটা যেভাবে করতে পারি আমরা খুব সিম্পলার ওয়েতে করতে পারি, দুইটা ইয়ে দিয়ে, রেকটিফায়ার সার্কিট দিয়ে। তো যদি এই রেকটিফায়ার সার্কিটটার কথা চিন্তা করে দেখো, এই অংশটা লোড সহ আর কি অবশ্যই, তাহলে এটা কি শুধুমাত্র পজিটিভ আউটপুট পাবো না আমরা, বা পজিটিভ পাস পাবো? আচ্ছা আমি তো তোমাদের অ্যাটেন্ডেন্স আশা করে দিয়ে ফেলছো সবাই। আমি তাহলে অ্যাটেন্ডেন্স ক্লোজ করে দিলাম। তোমাদের গত ক্লাসে প্রেজেন্স অনেক কম ছিল, মানে এটা বরাবরই আর কি। আচ্ছা স্যার বলো, স্যার অ্যাটেন্ডেন্সটা দিতে একটু বলা যাবে? অ্যাটেন্ডেন্স কেন দিতে পারো না জানতে পারি? স্যার খেয়াল ছিল না স্যার। খেয়াল ছিল না মানে তুমি কি আমার অ্যাটেন্ডেন্স পরে জয়েন করছো? অ্যাটেন্ডেন্সটা স্যার আমার মাঝখানে হলো একটু ডিস্টার্ব হয়েছিল স্যার, এখন যেহেতু বললেন তো এখন এসে খেয়াল করলাম। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড। মানে তোমরা মানে ইমম্যাচিওর ছেলেপেলের মতো ইয়ে করো আর কি, স্কুল কলেজের বাচ্চারা এগুলো করে। স্যার পেট খারাপ, বাথরুমে যাবো এরকম আর কি। মনে কিছু নিও না, তোমরা এই কয়েকদিন পরে মানে টিম লিড করবা, তোমাদের যদি এই অবস্থা হয়। তোমার রোল বলো। স্যার 164। 164, 164 তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ পেয়েছি। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কিভাবে করে? এটা করে হচ্ছে ইয়ার থ্রুতে, দুইটা রেকটিফায়ার থ্রুতে। দুইটা রেকটিফায়ার ব্যাক টু ব্যাক কানেক্ট করলে, এটা যদি স্ট্রেট ওয়েতে কানেক্ট করি পাবো পজিটিভ আউটপুট, যেহেতু এটা রেকটিফায়ার। যদি এসি ভোল্টেজ দেই এখানে, একটা এসি ভোল্টেজ দেই, তাহলে আমার পাবো পজিটিভ আউটপুট। তাহলে পজিটিভ আউটপুট পাওয়ার জন্য যে এই অংশটা, তাহলে এই অংশ, এই অংশ, এই অংশ, এই অংশ, এই পয়েন্টগুলোতে আমরা ইউজ করবো হচ্ছে এই পি কনভার্টার বা পজিটিভ কনভার্টারটা। ঠিক আছে, আর আমরা যে কালারটা একটু চেঞ্জ করে দিই, this portion and this portion, the negative converter will be used. ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা একটু চিন্তা করে দেখি, তাহলে আমরা যদি এরকম চাই, এই অংশটা চাই, তাহলে এখানে ফার্স্টে কাকে কাকে অন করতে হবে? দেখো ফার্স্ট হাফ সাইকেলে কে T1 T2 অন থাকবে, তাহলে T1 T2 কে আমরা অন করলাম। আর সেকেন্ড হাফ সাইকেলে T3 T4 অন থাকবে। এটা খুব নো ব্রেইনার, বুঝতেই পারতেছো। তাহলে একইভাবে এই সবগুলো আমরা T1 T2 T3 এরকম লিখতে পারবো, T3 T4। ঠিক আছে। আচ্ছা, হোয়াট অ্যাবাউট দ্য এন কনভার্টার? এন কনভার্টারটা একটু কেয়ারফুলি বুঝতে হবে আমাদের। তাহলে এখানে একইভাবে আমাদের এটাকে প্রাইম দিয়ে লেখা হয়েছে আর কি। তাহলে এটা একটু চিন্তা করি আমরা, যখন ওয়েভফর্মটা পজিটিভ, তার মানে কারেন্টটা ফ্লো করতেছে হচ্ছে এই ডিরেকশনে, এই ডিরেকশনে মানে এদিক দিয়ে ফ্লো করবে। তো এদিক দিয়ে ফ্লো করলে আমাকে কাকে অন করতে হবে? দেখো এই যে T1 আর T2 কে অন করতে হবে ফার্স্ট হাফ সাইকেল।
তাহলে ফার্স্ট হাফ সাইকেলে যদি T1 T2 কে অন করি তাহলে আমরা পাবো নেগেটিভ, কারণ এটা উল্টা করে কানেক্ট করা আছে। তাহলে লোডের কাছে আমরা পাবো নেগেটিভ ওয়েভফর্ম। তাহলে একইভাবে পরের হাফ সাইকেলে T3 T4 প্রাইম আর কি, মানে এইগুলো প্রাইম হবে, যেগুলো নেগেটিভ এটাকে প্রাইম দিয়ে ইয়ে করা আছে। তাহলে এখানে হচ্ছে T3 T প্রাইম। তাহলে একইভাবে এই জিনিসটা আমরা রিপিট করতে পারবো। আর একটা লো পাস ফিল্টার দিয়ে বা একটা সিম্পল একটা ক্যাপাসিটর দিয়ে চাইলে আমরা এটাকে স্মুথ আউট করতে পারি। যদি আমরা এলসি ফিল্টার বা আরএলসি ফিল্টার ইউজ করি তাহলে এখান থেকে আমরা সাইন ওয়েভ এক্সট্রাক্ট করতে পারবো, মানে সাইন ওয়েভের মতোই কিছু একটা বানাতে পারবো। তাহলে এটা কনসেপ্টটা আশা করি তোমাদের সবার বুঝে আসছে, না বুঝে আসছে বলো আমাকে। তো খুবই সিম্পল। তো একইভাবে এই জিনিসটা এক্সটেন্ড করে আমরা চাইলে এটাকে ফ্রিকোয়েন্সিকে 1/3 কনভার্ট করতে পারি। দেখো এখানে এই জিনিসটাকে রিপিট করা হচ্ছে 3 বার। পি কনভার্টারটা, পজিটিভ কনভার্টারটা পরপর 3 বার ইউজ করা হচ্ছে, তারপরে 3 বার নেগেটিভ কনভার্টারটা ইউজ করা হচ্ছে। সেই ক্ষেত্রে চাইলে আমরা ফ্রিকোয়েন্সি ইচ্ছা মতো কমাতে পারবো, এখানে 1/3, চাইলে আমরা 1/4 এরকম আরো কমাতে পারবো। ঠিক আছে, সো দিস ইজ দ্য বেসিক অফ সাইক্লো কনভার্টার। সো সাইক্লো কনভার্টার কিন্তু পরীক্ষা আসে যে এখানে 1/4 করা হয়েছে, বা আরো 1/5 বা আরো অনেক কিছু আসতে পারে আর কি। আচ্ছা, এখানে কি করা, সিঙ্গেল, ওইটাও একই আর কি। আচ্ছা, এখানে এই ডায়াগ্রামটাতে একটু ভুল আছে, ভুলটা আমি একটু বলে দিচ্ছি। তো স্লাইডে আছে, তো স্লাইডে খুব সম্ভবত কারেক্ট করা হয়নি। এটা খুব সম্ভবত এদিকে হবে, আর এটা হবে এখানে। আগের ডায়াগ্রাম ঠিক আছে, আগেরটা বই থেকে নাও, তো বইটা ঠিক আছে। হ্যাঁ, ওটাতে যাবো, এটা, হ্যাঁ। হুম। আহ, বুঝি নাই তোমার কথা, পিরিয়ডিক পাস মানে? হুম। হুম। না না না, না, পিরিয়ডিক হবে না, এটা হচ্ছে কোনো একটা কন্ট্রোলার দিয়ে ডিজাইন করতে হবে আর কি। পিরিয়ডিকও করা যাবে, মানে তুমি যদি এখানে একটা নেগেটিভ পালস জেনারেট করতে পারো, ওটা একটা এটাকে ক্যান্সেল আউট করবে, এভাবেও করা যেতে পারে। ধরো তুমি এখানে T1, এখানে আমরা T1 T2 চাই না, তাই তো? তো এখানে যদি একটা নেগেটিভ T1 T2 জেনারেট করতে পারি, তো একটা এটাকে ক্যান্সেল আউট করে দিবে আর কি। এটাও করা যেতে পারে। আর ম্যাটল্যাবে করলে এটা তাহলে কনস্ট্যান্ট দিয়ে বানানো যাবে। ম্যাথ ল্যাবে করতে গেলে, ম্যাথ ল্যাবে কিভাবে করছে আমার খেয়াল 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 হুম হুম হুম। হ্যাঁ, কিংবা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে ইয়ে করতে পারো, সেটা হচ্ছে একটা ওই যে এন্ড গেটের সাথে এন্ড গেট ইউজ করতে পারো। মানে এন্ড গেটে তুমি যদি এরকম একটা পাস জেনারেট হয়, দেখো এখানে এই যতক্ষণ এখানে প্লাস পাবো, না এটা দিয়ে হবে না আসলে। আমি কিভাবে করছিলাম ভুলে গেছি, অনেক আগে করছি তো। খুব সম্ভবত লজিক সার্কিট দিয়ে করছিলাম। লজিক সার্কিট দিয়ে এটা করা যায় আর কি। লজিক সার্কিট দিয়ে যখন T1 T2 পালস পাবো, T1 T2 প্রাইমের পালস পাবো, তখন ইয়ে করা যাবে, তখন এটাকে এই মানে ক্যান্সেল আউট করার জন্য একটা লজিক তুমি দাঁড় করাতে পারো, কোনো একটা লজিক লজিক সার্কিট ইউজ করে। প্রোগ্রাম দিয়ে করতে পারবো, সমস্যা নেই, কিন্তু এখানে প্রোগ্রাম লাগবে না, এখানে ওই যে লজিক এন্ড গেট অর গেট দিয়েই করা যেতে পারে আর কি। যখন T1 প্রাইম T2 প্রাইম প্রেজেন্ট, তখন কোনোভাবে যেন T1 T2 না আসে, সামথিং এরকম কিছু, এরকম কিছু দিয়ে আমরা ইয়ে করতে পারবো, লজিক্যালি ইয়ে করতে পারবো, বা আরো অন্য কোনো লজিকও দাঁড় করাতে পারো, বা তুমি একটা এরকম ফ্রিকোয়েন্সি জেনারেট করতে পারো। তুমি ইয়েতে মানে এরকম একটা ফ্রিকোয়েন্সি জেনারেট করলো, তাহলে এটা যে সময় অন, ও সময় এই দুটো পাস হবে, যে সময় অফ সে সময় পাস হবে না। তাহলে এটা যে সময় অন সে সময় পাস হবে, অন্য সময় পাস হবে না। তাহলে এই ফ্রিকোয়েন্সির একটা মানে ইয়ে এন্ড গেটে যদি দিয়ে দিতে পারি আমরা, তাহলে ইজিলি এটা মানে ব্লক করা সম্ভব আর কি। এটা দিয়েও করতে পারো, একই কথা। আচ্ছা, তারপরে কি বলছে, এই ডায়াগ্রামটাতে একটু ঝামেলা আছে, সরি।
মানে ইয়েতে যেটা আঁকা ওটা একটু কারেক্ট করে নিব। ওই কারেক্ট করে দিলামই। আচ্ছা, সেম থিং ক্যান বি অ্যাচিভড ইউজিং আ থ্রি ফেজ ইনপুট। থ্রি ফেজ ইনপুট দিয়েও আমরা সিমিলার ওয়েতে এটা জেনারেট করতে পারবো। এটা জেনারেশনটা মানে থ্রি ফেজ ইনপুট দিলে কি হবে, এই রিপলটা কমবে আর কি আস্তে আস্তে। মানে একই জায়গার মধ্যে অনেকগুলো ওয়েভ পাবো। অনেকগুলো ওয়েভ পাওয়া মানে হচ্ছে যদি অ্যাঙ্গেলটা আমি অ্যাডজাস্ট করতে পারি তাহলে রিপলটা হয়তো কমে যাবে আর কি। তো একটা আমরা আউটপুট স্টিল সিঙ্গেল ফেজই পাবো, আউটপুট থ্রি ফেজ পাওয়ার কোনো সুযোগ নেই। বাট আমরা থ্রি ফেজের পুরো এনার্জিটা বা পুরো ওয়েভফর্মটাকে কাজে লাগাতে পারবো। দ্যাট ইজ দ্য আইডিয়া। আচ্ছা, তো এটা আচ্ছা, এটা আরেকটা জিনিস হচ্ছে আমরা যেহেতু দিজ আর থাইরিস্টরস নট ডায়োডস, আমরা চাইলে এটা আলফা মান কন্ট্রোল করতে পারবো। আলফা মান কন্ট্রোল করতে পারবো, যেমন এখানে আলফা ওয়ান আলফা টু আলফা থ্রির মান কিন্তু সেম না। এটা ওয়েভফর্মটা দেখে বুঝতে পারতেছো, আলফা ওয়ান এর মান বেশি, টু মান সবচেয়ে কম, আবার থ্রি মান আলফা ওয়ান এর মোটামুটি সমানই আর কি। আচ্ছা, একটা সাইন ওয়েভের ট্রেডটা কি থাকে দেখো, সাইন ওয়েভটা এই যে এরকম করে, এরকম হয়তো সামথিং এরকম কিছু, আমার আঁকাটা ভালো হয়নি। তাহলে প্রথমে কম থাকে, মাঝামাঝিতে অনেক পিক ভ্যালু থাকে, আর তারপরে গিয়ে আবার ভ্যালু কমে কমে জিরো হয়ে যাবে, সামথিং লাইক দ্যাট। তাহলে দেখো এখানে এটা ডিউটি সাইকেল যদি আমি হিসাব করি, এটা ডিউটি সাইকেলটা কম, whereas এইটা ডিউটি সাইকেল অনেক বেশি, এটা ডিউটি সাইকেলটা আবার কম। তাহলে আমরা যদি এটা লো পাস ফিল্টার দিয়ে ফিল্টার আউট করি, তাহলে এটা অনেকটা সাইন ওয়েভকে রিজেম্বল করা ট্রাই করি, অনেকটা। ভ্যালু বেশি, এসব জায়গায় ভ্যালু কম। সেম গোজ ফর দ্য নেগেটিভ সাইকেল অ্যাজ ওয়েল। নেগেটিভ সাইকেলও এই জিনিসটা রিপিট করবে, তার মানে এটা সাইন ওয়েভকে মিমিক করার ট্রাই করবে আর কি। তো সাইন ওয়েভকে মিমিক করার ট্রাই করলে সুবিধা যেটা হবে, ইট উইল রিডিউস দ্য হারমোনিক ড্রাস্টিক্যালি। ঠিক আছে, একটা সাইন ওয়েভের মতো হয়ে গেলে এটা হারমোনিক কমে যাবে, এটা নো ব্রেইনার। তো আমরা চাইলে এই টাইপের একই সাইকেলে ডিফারেন্ট ডিফারেন্ট আলফা ইউজ করে চাইলে এটাকে, এটা হারমোনিক কমাতে পারি। ঠিক আছে, না না না, এটা করা যাবে না। ঠিক আছে, ওটা করার জন্য আমাদের ভিএফডি লাগবে। ভিএফডি এসেনশিয়ালি জিনিসটা কি জানো, ভিএফডি হচ্ছে আর কিছুই না, ওটা হচ্ছে প্রথম এসি কে ডিসি ইনভার্টার, রাইট? এসি কে ডিসি তে কনভার্ট করে, ডিসি থেকে পরে এসি তে আবার ব্যাক কনভার্সন করে আর কি। ওটা আমরা যে ল্যাবে দেখে আসছিলাম, ল্যাবের যে এসপিডব্লিউএম সিগন্যাল, ওটা বেসিক্যালি ভিএফডি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি যদি খুব হাই ফ্রিকোয়েন্সি ইনপুট দিতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু সাইক্লো কনভার্টার দিয়ে কাজ করা সম্ভব আর কি। তো এই তো, এই চ্যাপ্টারে বা এই লেকচারে মোটামুটি শেষ, আর তেমন কিছু নেই। এই তো, তো কারো কোনো কোশ্চেন থাকলে বলো, এখানে আমাদের সময় আছে আরো, আর 7 মিনিট আছে। তো এখানে এইটা একটু কঠিন, থ্রি ফেজের এটা একটু কঠিন আর কি। এবং তোমাদের রিমাইন্ডার দিচ্ছে আবারও, বিএনসিএন কিন্তু আসতে পারে পরীক্ষা। তো যদি এটা কোন ফেজের জন্য বলছে এটা কিন্তু খেয়াল করবো। পরীক্ষা কোশ্চেন গুলো দেখো, কোশ্চেন তো তোমাদের অনলাইনে অ্যাভেলেবল থাকার কথা। তো ওখানে দেখবা আর কি যে থ্রি ফেজ এসি ভোল্টেজ কন্ট্রোলারের আউটপুট রাখতে বলছে ফর ফেজ ফেজ বি, কথা কথা ফেজ বি ফর আলফা ইকুয়াল 30 ডিগ্রি উইথ রেসপেক্ট টু ফেজ ভোল্টেজ। এরকম একটা কোশ্চেন থাকবে আর কি। তো এখানে অনেক কিছু আঁকতে বলবে, সার্কিট ডায়াগ্রাম আঁকতে বলবো, সার্কিট ডায়াগ্রাম আঁকবা, ইনপুট আঁকবা, ইনপুট ফেজ লাইন দুইটাই আঁকতে হবে, কারণ আমাদের ফেজ লাইন দুইটাই কিন্তু ওয়েভশেপ আসতেছে। ট্রিগারটা আঁকতেই হবে, আর হচ্ছে মোস্টলি এই আউটপুটটা অবশ্যই অবশ্যই আঁকতে হবে। তো এগুলো সবগুলোর জন্য কিন্তু মার্কস থাকে, যা যা আঁকতে বলছে এগুলো সবগুলোর জন্য কিন্তু মার্কস থাকবে। ভি এ ফেজ এ ফেজ বি না ফেজ সি বললো, সেটা খেয়াল রাখতে হবে। তো ফেজ এ যদি আঁকতে পারো, বি সি এগুলো আঁকতে পারবো আর কি। তাহলে এখানে দেখো একটু চেঞ্জ আসবে আর কি, এ এন এর জায়গায় আসবে কি বি এন সি এন আসবে, আর এ বির জায়গায় আসবে বিসি, আর সি সি বি সি এ আসবে আর কি, সামথিং এরকম কিছু। তো যেটা যেভাবে আসে লজিক্যালি তোমরা যদি মিলাও তাহলে ইজিলি করতে পারবো আর কি, আমার ধারণা। তো এই তো, এটাই বেশি ঝামেলা। আর বাকি যে সাইক্লো কনভার্টার বা এগুলো বলো। শিফট করলে হচ্ছে না, কারণ হচ্ছে তোমার এখানে এই মানগুলো চেঞ্জ আসছে দেখো, যেটা এখানে চলে আসে বিসি।
হ্যাঁ, যা আসে ওইভাবে বসে দিবা আর কি। মানে এই ওয়েভ ফর্মটা আঁকবা আর কি। এবং তোমাদের অ্যাঙ্গেল হয়তো মানে ভিন্ন 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 অ্যাঙ্গেল থাকতে পারে, তো এটা একটু বাসায় প্র্যাকটিস করবা। তোমরা হয়তো দেখে দেখে লিখতে পারবা, সমস্যা নেই, কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে আর কি, মানে কিভাবে এই জিনিসটা না বুঝলে মানে পেঁচা যাবে। তো এই তো, আর তো কিছু দেখতেছি না। আর সাইকেল ওয়াটারটা একটু ঝামেলা আছে, স্পেশালি যদি বাড়ে, সাইকেল যদি কমাতে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো রিপিটেডলি আসতে থাকে আর কি। সো রিপিটেডলি যদি আসতে থাকে, ইন দিস কেস দেখো, একটা জিনিস আমি বলে দিই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। দেখো যেখানে রেড রেড মার্কটা ইউজ করা হয়েছে, ওখানে ওয়েভ ফর্মটা পজিটিভ ছিল। দেখো রেড মার্কিং যেগুলো ইউজ করা হয়েছে ওখানে সবগুলো ওয়েভ ফর্মটা পজিটিভ ছিল, আর যেখানে ব্লু গুলা ওগুলো হচ্ছে রেড ওয়েভ ফর্ম গুলো নেগেটিভ ছিল। সেই জিনিসটা খেয়াল রেখো, বুঝে করলে কোনো সমস্যা হবে না আশা করি। বাট এটা এই অ্যাটলিস্ট এন কনভার্টারটা একটু মানে অনেক সময় বুঝতে একটু ডিফিকাল্ট হয়, ওরিয়েন্টেশনটা কোনটা আসবে কোনটা আসবে না একটু বুঝতে ডিফিকাল্ট হয়। সেটি তোমাদের একটু স্টাডি করতে হবে। স্টিল না বুঝলে আমাকে এখনো বলতে পারো, আমাদের সময় আছে কিছুক্ষণ। তো যাই হোক, এখানে কোনো প্রবলেম থাকলে, প্রবলেম না থাকলে তো নাই। স্যার এন কনভার্টারে যেটা আসতেছে এটা তো স্যার পি কনভার্টারে যেটা আসতেছে সেটা অপোজিট হিসেবে আসতেছে না? হ্যাঁ, কারণ এন কনভার্টার দেখো উল্টা করে বসানো। যেটা উল্টো ভাবে কাজ করতেছে না পুরো। তাহলে নেগেটিভটা পাবো আর কি, এখানে এখানে পজিটিভ পেলে এখানে নেগেটিভটা পাবো। এই তো। তো ঠিক আছে, তাহলে তো আজকে আর কিছু বলে লাভ নেই। যদি কোনো কোশ্চেন থাকে এখন বলতে পারো, অসুবিধা নেই। আর আমাদের তাহলে আবার সেই মঙ্গলবার তোমাদের ক্লাস খুবই ওয়ের্ড আর কি। এই মানে মঙ্গল বৃহস্পতি টানা, আর রবি সোম মানে যদি এখানে উইকেন্ড বাদ, তা অনেক মানে গ্যাপটা অনেক বেশি হয়ে যায়। তো যাই হোক, সমস্যা নাই আশা করি। তো তাহলে নেক্সট উইকে দেখা হয়েছে আমাদের। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আর উম, ঠিক আছে, কুইজ টুইজে আমরা মঙ্গলবার ইনশাল্লাহ কথা বলবো আর কি, ডিসকাশন থাকবে। তো ঠিক আছে, তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো, সবাইকে আল্লাহ হাফিজ। হ্যাঁ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।